আমার যা ছিল ভাই সবকিছু শেষ করে আমি চিকিৎসা করছি। অবস্থা খুব খারাপ, এটা আসলে ফটোতে কিংবা ভিডিওতে দেখানোর মতো না। বাড়ি ঘর হারিয়েছেন মেয়ের কারণে, আল্লাহ তাআলা দিতে কতক্ষণ। তো এভরিওয়ান, আমি গত কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, আর এই পোস্টের প্রেক্ষিতে চিকিৎসা সেবা ফাউন্ডেশন তাহিরপুর তাদের যে পরিচালনা পরিষদের কিছু কর্মকর্তা রয়েছেন যারা, তারা সরজমিনে আসছে এগুলো যাচাই বাছাই করার জন্য, এবং তারা কিছু অনুদান দিবে। এই মেয়েটার সামগ্রিক যে অবস্থা দেখেছে, এই প্রেক্ষিতে ওরা অনুদান দেওয়ার জন্যই সরজমিনে এসেছেন, এবং তার বাবা এবং আত্মীয় স্বজনের সাথে কিছু কথা বিনিময় যে হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর আমাদের অনুরোধ থাকবে আবারও বরাবরের মতোই, এই মেয়েটাকে যে কোনো ভাবে সহযোগিতা করে তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার আপনারা নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ তার বাবার যে কতটুকু সামর্থ্য এর পূর্বে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। ঠিক আছে, প্রথম আমরা কইছে 3-4 লাখ টাকা করতে হবে সিলেট, সিলেট আমি 1.5 লাখ টাকা ভাঙছি পাখিলা। এখন যে আপনার দুইটা অপারেশনের বাকি, এখন আশা করি মনে করুন 2 লাখ টাকার মতন ভাঙতে আশা করি একটা পর্দা যাইবো। 2 লাখ, আপনি দুইটা অপারেশনে প্রায় 2.5-3 লক্ষ টাকা খরচ করছেন, আর দুইটা অপারেশন করলে সুস্থতার পথে যাবেন। জি, সিলেট থাকছে 1 মাস 4 দিন। জি, আর এই গানে মনে করেন 3 মাসের উপরে চলতেছে, আরো 3 মাসের মতো থাকা লাগবে। জি, আল্লাহর উপর ভরসা রাখেন, এজন্য আপনি ঘাবড়াবেন না, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা অসুস্থতা সবকিছুই, তো ঘাবড়ানোর কিছু নেই। টাকা পয়সা ইনশাল্লাহ জোগাড় হয়ে যাবে। মানুষ তো মানবিক, মানুষের কাছে যখন পৌঁছে যাবে সংবাদগুলো, অবশ্যই ইনশাল্লাহ আপনার এত টেনশন করার কিছু নেই। বাড়ি ঘর হারিয়েছেন মেয়ের কারণে, আল্লাহ তাআলা দিতে কতক্ষণ। তাই আমরা চেষ্টা করব, আমরা যারা বাহিরে আছি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা বর্তমানে অবস্থান করছি তাহিরপুর থানার অন্তর্গত হলহলিয়া গ্রামে। এই গ্রামে আমার এই ভাইয়ের 3জন মেয়ে, একজন ছেলের মধ্য থেকে একজন মেয়ে, প্রায় 10 বছর বয়স, আগুনে পুড়ে আহত হয়েছে। কিভাবে হয়েছে ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানবো একটু। আমার মেয়ে ভাই আগুনে পুড়ে গেছে। ঘটনাটা হয়েছে আজকে প্রায় 4 মাস চলতেছে। ঢাকা শেখ হাসিনা মেডিকেলে ভর্তি আছে। আমার যা ছিল ভাই সবকিছু শেষ করে আমি চিকিৎসা করছি, 2-2.5 লাখ টাকা ভাঙছি। এখন ভাই মানুষের কাছে আমি হাত পাচ্ছি সাহায্য তুললা, আমি চিকিৎসা করতে পারতেছি না, বহুত টাকার প্রয়োজন, ডাক্তারে বলে দিছে। আপনারা যাই এই ভিডিওটা ভাই দেন ভাই, আমার আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করেন। প্রিয় ভাইরা, সবকিছু আসলে প্রদর্শন করা যায় না। আমরা ছবিগুলো দেখতেছি, কোনো মানুষের পক্ষে ছবিগুলো দেখে আসলে স্বাভাবিক থাকা সম্ভব না। আমরা আসছি মানবতার খাতিরে। আপনারাও অনেকে অনেক লেভেলে টাকা পয়সা খরচ করেন, অনেক জায়গায় টাকা পয়সা খরচ করেন, আপনারা এদিকে মনোনিবেশ করবেন। আমাদের চিকিৎসা সেবা ফাউন্ডেশন তাহিরপুরের পক্ষ থেকেও কিছু অনুদান আমরা দেওয়ার চেষ্টা করব, এবং সেই সুস্থ হওয়া পূর্ব পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দীর্ঘ 1.5 বছর যাবত আমরা একটা প্রতিষ্ঠান গড়েছি, চিকিৎসা সেবা ফাউন্ডেশন তাহিরপুর। এই তাহিরপুরের উপজেলার এই ফাউন্ডেশন থেকে বিভিন্ন সময় চিকিৎসা খাতে বিভিন্ন অনুদান দেয়া হচ্ছে। আমরা আজকে জানতে পারলাম একটা আহত একটা মেয়ের কথা, আগুনে দগ্ধ, অবস্থা খুব খারাপ, এটা আসলে ফটোতে কিংবা ভিডিওতে দেখানোর মতো না, খুবই খারাপ অবস্থা। যে কেউ দেখুক এই অবস্থাটা, মানে চোখে পানি চলে আসবে, এটা স্বাভাবিক। এটা যদি এই মেয়েটা যদি আমার হতো, এই মেয়েটা যদি আপনার হতো, এই মেয়েটা যদি আমাদের কারো ভাতিজি হতো, ভাগ্নি হতো, তাহলে খুব বুঝতে পারতাম যে আসলে কেমন অবস্থাটা এই ছোট্ট একটা মেয়েটার প্রতি যাচ্ছে। খুব খারাপ অবস্থা। এই জন্য আমরা বরাবরের মতো আমরা প্রায় 1.5 বছর যাবত আমরা চেষ্টা করছি তাহিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় এই চিকিৎসা সেবা ফাউন্ডেশন তাহিরপুরের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়ার। আমরাও আমাদের এই রোগীর জন্য আমরা কিছু অনুদান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2-1 দিনের ভিতরেই আমরা এটা রোগীর অভিভাবকের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা তাহিরপুর উপজেলা সহ পুরো বাংলাদেশের মানুষের কাছে আমরা বিশেষভাবে এই আবদারটা জানাবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই এই রোগীর পাশে দাঁড়াবেন, আমরা এটা আশা করি।
বিশেষ করে যারা ধনাঢ্য আছেন, প্রবাসী আছেন, সবার প্রতি আমাদের চিকিৎসা সেবা ফাউন্ডেশন তাহিরপুরের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে যে আপনারা সবাই এই রোগীটার পাশে দাঁড়াবেন, আমার এই ভাইটার পাশে দাঁড়াবেন। আর এই ছোট্ট মামনিটা যে আজকে এই দগ্ধ অবস্থায় বর্তমানে ঢাকা শেখ হাসিনা মেডিকেল হসপিটালে ভর্তি আছে, তার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার যা ছিল সবকিছুই উনি ব্যয় করেছে, শুধু এই ঘর বাড়িটা তো আর বিক্রি করে ওনারা কোথায় থাকবেন। তাই এই মেয়েটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের, আপনাদের। সেজন্য এই সকলের কাছে আমাদের চিকিৎসা সেবা ফাউন্ডেশন এবং প্রিয় ভাইয়ের কাছ থেকে বিনীত অনুরোধ, আমরা সকলের জন্য এই মেয়েটিকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। আসসালামু আলাইকুম।